আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল আরো একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুব সহজে তৈরি করা ডিম চপের রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ডিম চপ তৈরি করার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে নিলাম 1 কাপ পরিমাপে বেসন, আধা চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া, আধা চা চামচ দিয়েছি জিরার গুঁড়া, 1/4 চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স, লবণ দিয়ে দিলাম আধা চা চামচ, 2 চা চামচের মতো কাঁচামরিচ কুচি দিয়েছি আর 1/4 কাপ দিয়েছি পেঁয়াজ কুচি। এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। কোনোভাবে পানিটাকে একেবারে দিবেন না, তাহলে কিন্তু এই ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। আলুর চপ বা বেগুনি ভাজার জন্য আমরা যেভাবে পাতলা করে ব্যাটারটা গুলি, এই ব্যাটারটা কিন্তু তার থেকে একটু ঘন করে তৈরি করতে হবে। তাই অবশ্যই অল্প অল্প করে পানি দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। আর খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, এতে করে দেখা যাবে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশে যাবে। এর মধ্যে কিন্তু ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, আর এর কনসিস্টেন্সিটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ঠিক এরকম ঘন করেই এই ব্যাটারটাকে তৈরি করতে হবে। আর ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে এবার এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর ডিম চপ বানানোর জন্য ডিমগুলোকে প্রস্তুত করে নিচ্ছি। আমি আগে থেকে 2টা ডিম সিদ্ধ করে এর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম। এবার একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে টুকরা করে নিচ্ছি। আমি একটা ডিমকে 4টা টুকরা করছি, তবে আপনারা চাইলে 2টা টুকরা করেও কিন্তু এই ডিম চপগুলোকে তৈরি করতে পারেন। আবার চাইলে আস্ত ডিম দিয়েও কিন্তু ডিম চপ বানানো যায়, তবে এইভাবে করে টুকরা করে তৈরি করলে আসলে ডিম চপগুলো খেতে বেশি ভালো লাগে। একইভাবে করে আমি 2টা ডিমই ভালোভাবে টুকরা করে নিলাম। আর টুকরা করে নেওয়া হয়ে গেলে যে বেসনের গোলাটা তৈরি করে রেখেছিলাম, সেই গোলার মধ্যে একটা একটা করে ডিমের টুকরা চুবিয়ে নিয়ে সরাসরি গরম তেলে ছেড়ে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে তারপর চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে এই ডিম চপগুলোকে ভাজতে হবে। আর ডিম চপগুলো দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে উল্টে দিচ্ছি, তারপর বাকি ডিম চপগুলোকেও তেলে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটাকে আমি মিডিয়াম হিটে রেখেছি, আর মিডিয়াম হিটে রেখে 3 থেকে 4 মিনিটের মতো ভাজলে দেখবেন এর মধ্যে সুন্দর একটা লালচে বাদামি রং চলে আসবে। আর ঠিক সেই পর্যায়ে এই ডিম চপগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। রমজানের ইফতার টেবিলে আলুর চপের পাশাপাশি আমরা অনেকেই ডিম চপটাকে রাখার চেষ্টা করি, তাই আজকের পর্বে আমি একদম সহজ পদ্ধতিতে এই ডিম চপের রেসিপিটা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের কাছে সহজ লেগেছে। আজ তবে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।